আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে তোমাদেরকে এখানে কিছু শূন্যস্থান দিয়েছে, তাই না? তো চলো সর্বপ্রথম আমরা শূন্যস্থানগুলির উত্তর আগে দেখে ফেলি। আচ্ছা, তো দেখো, শূন্যস্থান পূরণের 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে প্রজনন প্রধানত 2 রকম, যৌন ও অযৌন। 2 নাম্বার, যখন একটি মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে সরল ফল বলে। এবার 3 নাম্বার দেখো, যে ফুলে 5টি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। এরপর 4 নাম্বার, পরাগায়ন 2 ধরনের, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। এরপর 5 নাম্বার দেখো, একটি সম্পূর্ণ পুষ্প মঞ্জুরির ফলে পরিণত হলে যৌগিক ফল। আচ্ছা, এখানে একটু দেখো তোমরা, 5 নাম্বারটা তোমাদের বই থেকে যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, যে একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি ফলে পরিণত হলে তাকে যৌগিক ফল বলে। আচ্ছা, তাকে যৌগিক ফল বলে। এখানে কিন্তু তোমরা একটু লিখে নিও যে যৌগিক ফল বলে, 5 নাম্বার। এবার 6 নাম্বারে দেখো, ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয়, শূন্যস্থানে কিন্তু বসবে বীজে। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর, কিছু কিছু উদ্ভিদে সরাসরি পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ যৌন পদ্ধতিতে প্রজনন হয় না। এগুলোতে পাতা, রূপান্তরিত কাণ্ড, মূল ইত্যাদির মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এছাড়া কিছু কিছু উদ্ভিদ যেমন আম, কমলা, লেবু ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ প্রজনন করে উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হয়, যা যৌন প্রজনন দ্বারা সম্ভব হয় না। এজন্য উদ্ভিদের অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আম গাছের কলম কেন করা হয়? উত্তর দেখো, আম গাছের কলম করা হয় কারণ বীজ থেকে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের তুলনায় অউন্নত ও পরিমাণে কম হয়। কলম দ্বারা নতুন উদ্ভিদ তৈরি করলে সেটির মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে, নতুন উদ্ভিদের মাতৃ উদ্ভিদের মতো বা তার চেয়ে বেশি এবং তাড়াতাড়ি ফল দেয়। আচ্ছা, এরপর আমরা তোমাদের অনুশীলনে যদি চলে যাই, দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলবো। দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কোনটি গুচ্ছ ফল? উত্তরটি হবে খ নাম্বার শরীফা। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে খ নাম্বার রঙিন ও মধু গ্রন্থিযুক্ত হয়। এবার দেখো তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে চিত্রের কোন অংশটি পরাগরেণু ধারণ করে? উত্তরটা কিন্তু হবে এম নাম্বার, উত্তরটা হবে এম নাম্বার। আচ্ছা আচ্ছা, এরপর দেখো 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে চিত্রের পি অংশটি কি? উত্তরটি হবে এখান থেকে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ ফলে পরিণত হয় এবং বংশবিস্তার সাহায্য করে। আচ্ছা, এরপর দেখো আমরা অনুশীলনে যদি চলে আসো, অনুশীলনের যে 1 নম্বর সৃজনশীল রয়েছে, তাই না? তো চলো আমরা 1 নম্বর সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে কিন্তু এখানে উদ্দীপকে কয়েকটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা উত্তরটি ক, খ, গ, ঘ প্রশ্নের উত্তরটি দেখে ফেলি, তাহলে পুরো ব্যাপারটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে প্রজনন কাকে বলে? উত্তর, যে জটিল প্রক্রিয়ার জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পরাগায়ন বলতে কি বোঝায়? উত্তর হবে কি, দেখো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াই হলো পরাগায়ন। ফুলের প্রতিটি উর্বর পুংকেশরের মাথায় একটি পরাগধানী থাকে। পরাগধানীর ভিতরে পরাগরেণু উৎপন্ন হয়। একসময় পরাগধানী ফেটে যায় এবং পরাগরেণু কীট পতঙ্গ, বাতাস বা অন্য কোনো বাহকের মাধ্যমে ফুলের গর্ভমণ্ডলের উপর পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়। এরপর গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে MNOP অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো এখান থেকে উত্তরটি দেখো, MNOP অংশ হলো যথাক্রমে পুংকেশর, পুষ্পাক, দেখো পুষ্পাক, পাপড়ি ও স্ত্রীকেশর। আচ্ছা, তো
এখান থেকে দেখো এমএন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটি হলো ফুল, যার লম্বচ্ছেদের চিত্র নিচে দেওয়া হলো। তো দেখো আমরা কিন্তু তোমাদেরকে এখানে চিত্রটি দিয়েছি, তোমরা একটা চিত্র দেখে সুন্দর করে এঁকে ফেলবে। আচ্ছা, এরপর ঘর নম্বরে যদি চলে যাই, ঘর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে এমওপি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ, যুক্তি সহ তুলে ধরো। তো উত্তরটি দেখো এখান থেকে তোমাদেরকে ঘর নম্বর প্রশ্নের উত্তর। ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এমওপি এর তিনটি অংশ হলো যথাক্রমে পুংকেশর, দল বা পাপড়ি ও স্ত্রী কেশর। এই তিনটি অংশের মধ্যে পুং ও স্ত্রী কেশর ছাড়া নিষেক্রিয়া সম্পন্ন হবে না। পুংকেশরের কাজ হলো পরাগরেণু উৎপন্ন করা, যা স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়, পরাগায়ন সম্পন্ন করে। পরাগায়নের ফলে পুং জননকোষ স্ত্রী জননকোষের সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। এই জাইগোট কিছু সময় বিশ্রামরত অবস্থায় থাকে। বিশ্রাম অবস্থা শেষ হলে কোষটি বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। ভ্রূণে থাকে বীজপত্র এবং ভ্রূণাক্ষ। ভ্রূণাক্ষের উপরের অংশ হলো ভ্রূণ মুকুল এবং নিম্নাংশ তৃণমূল। এই অবস্থায় নতুন গাছের সূচনা হয়। আচ্ছা, এরপর দেখো পরাগায়ন ও নিষেক্রিয়া সম্পূর্ণ হলে ফল ও বীজ উৎপন্ন হয়। ফল ও বীজ উৎপন্ন হলেই কেবল উদ্ভিদের বংশবিস্তার হয়ে থাকে, অন্যথায় গুপ্তবীজী উদ্ভিদের বংশবিস্তার কোনো ক্রমেই সম্ভব নয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এমওপি এর মধ্যে এমওপি উদ্ভিদের বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্দীপকটি একটু তোমরা দেখো উদ্দীপকে বলতে তোমরা পি কিউ দুটি চিত্র দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, এই চিত্র অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি করতে হবে। তো দেখো আমরা ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি একটু দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে অঙ্গজ প্রজনন কাকে বলে? উত্তর, কোনো ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উত্তর দেখো বীজ থেকে চারাগাছ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম। যথাযথ অঙ্কুরোদ্গমের জন্য পানি, তাপ ও অক্সিজেনের প্রয়োজন হয়। অঙ্কুরোদ্গম 2 প্রকার। আচ্ছা, তো দেখো বীজপত্র মাটির ভিতরে থেকে ভ্রূণকাণ্ড মাটিভেদ করে বেরিয়ে মৃৎকৃত অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে, যেমন ছোলা ধান ইত্যাদি। আর মৃৎভেদী অঙ্কুরোদ্গম বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটিভেদ করে উপরে উঠে আসে, যেমন কুমড়া, বেরি ইত্যাদি। আচ্ছা, এরপর এখান থেকে গ নম্বর প্রশ্ন দেখো। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পি কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো। উত্তরটি দেখো চিত্রের উদ্ভিদটির পি ও কিউ একই গাছের ভিন্ন দুটি ফুল, সেই জন্য এই পরাগায়ন স্বপরাগায়ন। এই পরাগায়ন পদ্ধতিতে পরাগধ্বনি থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের বা একই জাতের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। এ কারণে স্বপরাগায়নে যে বীজ উৎপন্ন হয় তাতে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে, নতুন গুণের আবির্ভাব ঘটে না। তাই ওই বীজ থেকে যে গাছ হয় তার বৈশিষ্ট্য হুবহু মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের অনুরূপ থাকে, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়। এ পরাগায়নে বাহকের উপর কম নির্ভরশীল হতে হয়। এছাড়া পরাগায়ন মোটামুটি নিশ্চিত হয়। স্বপরাগায়িত ফুলের পরাগরেণু কম নষ্ট হয়। নতুন প্রজন্মের গাছ কম জীবনী শক্তি সম্পন্ন হয়। নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায় এবং এক সময়ে প্রজাতির বিলুপ্তি ঘটে। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো চিত্রে কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলকভাবে আলোচনার মাধ্যমে মতামত দাও। তো উত্তরটি এখান থেকে দেখো যে চিত্রে 2 ধরনের পরাগায়ন দেখানো হয়েছে, একটি হলো আর ও এবং অন্যটি হলো পি কিউ। এখানে আর এস হলো পরপরাগায়ন। এ পরাগায়ন একই প্রজাতির 2টি ভিন্ন গাছের ফুলের মধ্যে ঘটে থাকে। পরপরাগায়নে 2টি ফুলের চরিত্রগত বৈশিষ্ট্য কিছুটা ভিন্নতর হয়। এর ফলে ওই পরাগায়নে নতুন প্রকরণের সৃষ্টি হয়। এরপর দেখো পরপরাগায়নে বীজের বিশুদ্ধতা নষ্ট হয়, কিন্তু বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। এছাড়া এই পরাগায়ন সম্পন্ন বাহকের উপর নির্ভরশীল এবং পরাগায়ন অনেকটা অনিশ্চিত। পরাগরেণু অনেক নষ্ট হয়, তথাপি পরাগায়নে সৃষ্ট উদ্ভিদের অভিযোজন ক্ষমতা বেশি হয়, কিন্তু মাতৃগুণাগুণ বজায় থাকে। অন্যদিকে পি কিউ এর পরাগায়ন স্বপরাগায়ন, কেননা এ পরাগায়ন একই ফুলের মধ্যে হয় অথবা একই গাছের অন্য একটি ফুলের মধ্যে ঘটে থাকে। স্বপরাগায়নে নতুন উদ্ভিদের মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে, বীজে রক্ষিত হয়, কিন্তু নতুন কোনো গুণের বিকাশ ঘটে না। উদ্ভিদ কম সহনশীল ও কম জীবনী শক্তি সম্পন্ন হয়। এগুলোর অভিযোজন ক্ষমতা কমে যায়। কোনো এক সময় প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে। উপরোক্ত
আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে আর ও এক এর মধ্যে যে পরাগায়ন ঘটেছে তার নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে সহায়ক। এতে সন্দেহের কোনো অবকাশ নেই, কেননা একমাত্র পরাগায়নে নতুন উপকরণ সৃষ্টি হয় যা চিত্রে আর ও এস এর মধ্যে সংঘটিত হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।